আমাদের ভাই বোনেরা যারা রাস্তায় শহীদ হয়েছে, যাদের রক্ত ঝরেছে রাস্তায়, তার কাছে বৃষ্টি কিছুই না। আমরা সর্বাত্মকভাবে রাস্তায় নেমে আসি, আমরা আন্দোলনে সামিল হই। এই আন্দোলন যুক্তিসঙ্গত আন্দোলন, এই আন্দোলন ন্যায়ের আন্দোলন, এই আন্দোলন আমাদের সেই ভাই বোনদের রক্তের দাবিতে আন্দোলন। আমাদের সাধারণ ছাত্রছাত্রী ভাইদের, আমাদের পরীক্ষার্থী সহযোদ্ধাদের এবং আমাদের সম্মানীয় শিক্ষকদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক এবং শিক্ষক মহোদয়গণদেরকে যেভাবে রাস্তায় ফেলে হয়রানির শিকার হতে হয়েছে, সেই সকল কিছুর প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ এবং আন্দোলন। বলতে ভাই সারা দেশের সাধারণ ছাত্রদের সাথে সমন্বয় রেখে আমাদের আগামীর কর্মসূচি। এছাড়া আমাদের আর তাদের যেটা দাবি ছাত্র সমাজের সাধারণ আমাদেরও একই দাবি। আমাদের এমন না পিরোজপুরে আলাদা কোনো দাবি আছে বা কিছু আছে, আর আমরা সবাই সাধারণ ছাত্র সবারই একটা দাবি। সারা দেশের যে অবস্থা, আমাদের যে ভাইরা মারা গিয়েছে অনেক 200+ হয়তো এরকম ভাই মারা গেছে। এখন আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে ওইগুলো পূরণ না হওয়া পর্যন্ত ভাই আমরা সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে সমন্বয় রেখে আমরা আন্দোলন করি। পরীক্ষার্থী যারা গ্রেফতার হয়েছে এবং আমাদের যত শিক্ষক মণ্ডলী গ্রেফতার হয়েছে, আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই এবং আমরা চাই আমাদের 9 দফা দাবি মানা হোক এবং আমাদের ভাই বোনের উপর নির্যাতন এবং হত্যার আমরা বিচার চাই এবং এইটা সুস্থ তদন্ত চাই এবং যত ঝামেলা হয়েছে এ পর্যন্ত পুরো দেশে এবং প্রত্যেকটা বিষয়ের প্রতি আমরা নিন্দা জানাই এবং অভিযুক্ত পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের আটক ও হত্যা মামলা দায়ের করতে হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু করতে হবে। অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে এবং আন্দোলনে অংশ নেওয়া সব শিক্ষার্থী যেন একাডেমিক এবং প্রশাসনিক কোনো হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। আপনারা জানেন এই 9 দফা দাবিতে আমাদের যে ছাত্র ভাইয়েরা সেখানকার সমন্বয়কদের আটক করা হয়েছিল, তারা ছাড়া পেয়েছে। আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে না কিভাবে নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখি। আমার ভাইয়েরা রক্ত দিচ্ছে, আমার শিক্ষকেরা রক্ত দিচ্ছে, হয়রানি শিকার হচ্ছে।